বিভিন্ন অর্গানাইজেশন করছে। এই যশোরে যতগুলো পূজার মণ্ডপ আছে, যতগুলো পূজার মণ্ডপে দুর্গা পুজো হচ্ছে, আপনি কি জিজ্ঞাসা করুন পূজার মণ্ডপের কমিটি যারা আছে, দায়িত্ব যারা আছে, যে মা দুর্গার সঙ্গে অসুর, অসুর শব্দটা খারাপ শব্দ, কাউকে অসুর বলে আমরা রাগ করি, মা দুর্গার সঙ্গে অসুর কেন অঞ্জলি পাচ্ছে? যদি উত্তর দিতে পারে 100টার মাঝে 99টা পূজার মণ্ডপের কমিটি উত্তর দিতে পারবে না যে মায়ের 10টা হাত কেন, উত্তর দিতে পারবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করে আমার লাভটা কি হচ্ছে? মূর্তি পূজা কেন করছো তোমরা, তৈরি করছো তোমরা, আবার এটাকে ভেঙে ফেলছো, ভাসিয়ে দিচ্ছ, কত প্রশ্ন বিদর্মীরা করে আমাদেরকে। 100 জনের মাঝে 90 জন উত্তর দিতে পারে না, মাথা নিচু করে চলে আসে। আপনি যার পুজো করবেন তার সম্পর্কে আপনি কিছু জানলেন না, বুঝলেন না, সমাজকে আপনি বাঁচাবেন কি করে বলুন? সমাজ রক্ষা পাবে কি করে? রাত যত বাড়তে শুরু করে মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভেতরে প্রবেশ করতে শুরু করে। রাত যত বাড়তে থাকে, বলো দুর্গা মায়ের কি চাই, রাত যত বাড়তে থাকে অসুর তার মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে আর খিচে 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 চলতে থাকে। কি করে আপনি সমাজ পরিবর্তন করবেন? কি করে আপনি সমাজকে পরিবর্তন করবে? আপনি বলুন। এই গুণে ধরা সমাজকে পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদেরকে ধর্মের তত্ত্ব বুঝাতে হবে। এই তত্ত্ব থেকে সরে গেলে হবে না। আজকে এই যে পরিবার, যে পরিবার